প্যানভিশন টিভি প্রেজেন্টস। অতি সম্প্রতি আমাদের দেশে নারীদের কর্মক্ষেত্র, নারীরা কি কর্ম করবে কি করবে না, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ খুব তীর্যক মন্তব্য করে ফেলছেন। আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মেয়ের কর্মক্ষেত্র অ্যালাউড কিনা এবং সে কর্মক্ষেত্রে অবদান রাখতে পারবেন কিনা। ইসলাম আল্লাহর মনোনীত পরিপূর্ণ একমাত্র জীবন দর্শন। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দিন, অতএব এই দিনটি ফিতরাত, প্রকৃতি সম্মত, স্বভাবসম্মত। জি, এই দিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি যে স্বভাব বিরোধী কোনো বিধান এর মধ্যে নেই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মধ্যপন্থী দিন। ইসলামের বিধি বিধান মধ্যমপন্থী, আর ইসলামকে যারা অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন, উম্মত ওয়াসাত বলেছেন। নারীরা তো সমাজের বড় একটি অংশ। জি, পুরুষদের পাশাপাশি তারাও এই সমাজে অবদান রাখবেন, তাদেরও কন্ট্রিবিউশন থাকবে সমাজ বিনির্মাণে, সমাজকে সুখী সুন্দর করার জন্য। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ নারী উভয়ের স্রষ্টা। তাদেরকে তিনি সৃষ্টি করেছেন পুরুষের এক ধরনের স্বভাব, মেয়েদের আরেক ধরনের স্বভাব, শারীরিক কাঠামো সমস্যা দুই ধরনের। নারীদের উপার্জনের সুযোগ রয়েছে, কিন্তু একটা সীমা আছে। নারীরা উপার্জন করবে এই ধরনের বাধ্যবাধকতা কিন্তু নেই। বাধ্যবাধকতা হচ্ছে পুরুষদের জন্য, কারণ পরিবারের সদস্যদের প্রয়োজন মেটানোর দায়িত্ব হচ্ছে পুরুষদের। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেননি, এটাই নারীদের মর্যাদা, সম্মান। তবে নারীরা স্বাধীনভাবে তাদের পরিধিতে, তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন স্বভাব, প্রকৃতি, সৃষ্টিগত কাঠামো এর আওতায় তারা কাজ করবেন। নারীরা কাজ করতে পারবেন, নারীদের কাজ করার অধিকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে বলেছেন, লির-রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষরা যা অর্জন করবে এটা তাদের, নারীরা যা অর্জন করবে তাদের। তো এই আয়াত থেকে বোঝা যায় পুরুষ যেমন কাজ করবে, উপার্জনের চেষ্টা করবে, এর মাধ্যমে তার উপার্জন হবে, ঠিক নারীরাও যেহেতু উপার্জন করবে, এর উপার্জিত অর্থ সম্পদ তার হবে, তারা কাজ করতে হবে। কাজ মোটেই করা যাবে না। আবার ঘর সংসার, স্বামী সন্তানদেরকে আপনার প্রতি দায়িত্ব পালন না করে কাজ নিয়ে ব্যস্ত থাকবে তা না। ইসলাম এখানে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা দিয়েছেন। নারীরা কাজ করবে, তবে তাদের স্বামীদের, তার সন্তানদের প্রতি তাদের যে হক, সেই হক যেন বিনষ্ট না হয়, তারা যেন তাদের হক যথাযথভাবে পায়, এইভাবেই কাজ করতে হবে। স্বামী যাদের আছে তারা কাজ করতে পারবে না, তো সবার তো স্বামী নেই। আমাদের সমাজে অনেকে আছেন বিয়ে হয় না, কিন্তু যোগ্যতা সম্পন্ন, কি করবে? কাজ করবে, চাকরি করবে। আবার অনেকে আছে স্বামী নেই, স্বামী মারা গিয়েছেন বা বিধবা তালাকপ্রাপ্ত হয়ে গিয়েছেন, তো তিনি ঘরে বসে থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যত সহজে ফতোয়া দিতে পারি, বাস্তবতা তত সহজ না। আপনি ফতোয়া দিচ্ছেন নারীরা মেডিকেল সায়েন্সে পড়তে পারবে না, নারীরা অল্প কিছু পড়লে চলবে, দিনই শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন অসুস্থ হয়, আপনি তো মহিলা ডাক্তারই খোঁজেন, পুরুষ ডাক্তারের কাছে যেতে চান না। তা আপনি কি বোঝাতে চান? যে অন্যদের মেয়েরা ডাক্তার হবে আর আপনার মেয়েদেরকে আপনি ডাক্তার বানাবেন না, আপনি তাদের কাছে নিয়ে যাবেন? এটা তো আপনার দ্বিমুখিতা। অতএব এই কথা মোটেই গ্রহণযোগ্য নয় যে মেয়েদের এত বেশি পড়ার প্রয়োজন নেই। মেয়েরা পড়ালেখা করবে, মেয়েরা ইঞ্জিনিয়ার হবে, মেয়েরা ডাক্তার হবে, মেয়েরা অর্থনীতিবিদ হবে এবং সমাজে তার অবদান রাখবে।